أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আচ্ছা, আজকের ক্লাসটা নিয়ে আমি অনেক এক্সাইটেড ইনশাআল্লাহ, এবং আজকে আমরা আমাদের থার্ড ক্লাসে আপনাদেরকে স্বাগতম। সো এখানে আপনাদের একটু জাস্ট ইটস দ্য টাইম টু ডু আ কুইক রিক্যাপ। হুম, আপনাদের মনে আছে হয়তোবা আমরা কথা বলছি যে কোরআনের অনুবাদ কেউ যদি প্রথম থেকে পড়া শুরু করে অথবা র্যান্ডমলি কোরআনের অনুবাদ করে, তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফলো ইট। ঠিক আছে, এটা বুঝতে পারাটা খুব কঠিন আমার কাছে মনে হয়, খাপ ছাড়া মনে হয়। এবং আই ডোন্ট থিঙ্ক যে আই এম দ্য অনলি ওয়ান। সেদিন আরো কয়েকজনের সাথে কথা হচ্ছিল, সবাই বলে যে কোরআন পড়তে চাই, পড়ে কিছু বুঝি না। তো এই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা কোরআনের স্টাইলটা আইডেন্টিফাই করতে পারি। সো কোরআনের স্টাইলটা হচ্ছে কনভারসেশনাল স্টাইল। আই রিপিট, কোরআনের স্টাইলটা হচ্ছে কনভারসেশনাল স্টাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কথা বলছেন কোরআনে। সো মানে কথা, মানে আমরা তো কনভারসেশনের সময় ধারাবাহিকভাবে কোনো কিছু বর্ণনা করি না। কখনো এক লাইনে একটা 10 বছরের ঘটনা বলে ফেলি, কখনো 2 লাইনে অথবা কখনো 10 লাইন ধরে একদিনের ঘটনা বলি। সো ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সট, ইট ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ। যার সাথে কথা বলছি তার সাথে রিলেশনশিপটা কেমন, ইট ডিপেন্ডস অন দ্য টপিক অফ কনভারসেশন। ঠিক আছে, তাহলে আমরা তাহলে আচ্ছা বুঝলাম যে কোরআনের স্টাইলটা এরকম কনভারসেশনাল স্টাইল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে করণীয়টা কি? আমরা যদি কোরআনকে বুঝতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদের পড়ার অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে। সো এখানে দুইটা ব্রড কথা বলেছিলাম। একটা হচ্ছে যে ঘটনার ক্রোনোলজিটা আমাদের কোথাও থেকে জানতে হবে, এবং আরেকটা হচ্ছে যেটা বলেছিলাম যে আমরা ঘটনা ভিত্তিক কোরআন পড়বো। এটা কিন্তু কাইন্ড অফ আ বিট ডিফারেন্ট ফ্রম থিমেটিক কোরআন। থিমেটিক কোরআন হচ্ছে যে ধরেন আপনার একটা থিম, সেটা হতে পারে পরকাল, একটা থিম সেটা হতে পারে ন্যায় বিচার। হ্যাঁ, সেই রিলেটেড আয়াতগুলোকে একসাথে করা। কিন্তু আমরা আসলে ঠিক থিমেটিক কোরআন পড়তেছি না। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা ঘটনা ভিত্তিক কোরআন পড়তেছি, যে আমরা এক একটা ঘটনা কোরআনে হয়তোবা মাল্টিপল জায়গায় আছে। তো তাহলে সেই ঘটনাটা সম্পর্কে আমরা যদি জানতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই রিলেটেড সমস্ত আয়াতগুলোকে একসাথে করতে হবে, কম্বাইন করতে হবে। এইটুকুকে ক্লিয়ার আপুরা? এই দুইটা আমাদের বিগ স্ট্র্যাটেজির দুটো বিগ কম্পোনেন্ট, মেথোডোলজি যেটা আমরা বলছি কোরআনে, সেইটুকুকে ক্লিয়ার হয়েছে আপুরা? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা তাহলে আমাদের কোর্স প্ল্যানটা কি রকম, আমরা আসলে কি করেছি? তাহলে প্রথম ক্লাসে যখন আমরা ইবলিশ এবং আদম আলাইহিস সালামের কাহিনীটা বলেছি, তখন আসলে আমরা বেসিক্যালি স্ট্র্যাটেজির এই সেকেন্ডটার একটা এক্সাম্পল বলতে পারেন বা ম্যানিফেস্টেশন বলতে পারেন, সেটা বলেছি। যে আমরা বলেছি যে কোরআনের 7 জায়গায় আদম আলাইহিস সালাম এবং ইবলিশের যে ঘটনাটা, সেটা কোরআনের 7টা জায়গায় আছে। সো আমরা যখন আদম আলাইহিস সালাম এবং ইবলিশের এই ঘটনাটা জানতে চাবো, তখন আমাদেরকে শুধু সূরা বাকারা পড়লে হবে না, শুধু সূরা আরাফ পড়লে হবে না, শুধু বনি ইসরাইল পড়লে হবে না, আমাদেরকে সবগুলো একসাথে করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা বিগ পিকচারটা পাবো। আচ্ছা, এরপরে গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ক্রোনোলজিটা কিরকম হবে। ঠিক আছে, ক্রোনোলজিটা কিরকম হবে। সো এইখানে দেখেন, আপনাদের যদি মনে থাকে যে আমি ক্রোনোলজিটা, যে নবী মুসার জন্মের ভার্স গুলো আমি মানে আমি আপনাদেরকে যে পাওয়ার পয়েন্ট দিয়েছি সেখানে আছে। তাহলে আমরা যদি মুসা আলাইসাল্লামের জীবনী পড়তে চাই, তাহলে এই ধরনের কাসাসুল আম্বিয়া টাইপের যে বইগুলো থাকে বা এই ধরনের, সেখান থেকে না পড়ে আসেন আমরা কোরআন থেকে পড়ি। ঠিক আছে, এবং মাত্র ওই অংশটা রেকর্ড হয়নি, কিন্তু কিউএনএ সেশনে আমরা দেখলাম যে আপনারা দেখবেন যে এসব কেন। অ্যানাদার থিং ইজ, যেটা আসলে আগে আমার মাথায় আসেনি, আজকে প্রশ্নটা শোনার পরে মনে হলো যে
অ্যানাদার থিং হচ্ছে যে এসব জীবনীগুলোর ব্যাপারে আপনারা দেখবেন যে অনেক রূপকথা বা কল্পকথা প্রচলিত আছে আমাদের সোসাইটিতে, অনেক মিথ, অনেক উপকথা। সো এগেইন আমরা যদি কোরআন এবং সুন্নাহ থেকে পড়ি তাহলে আরেকটা বেনিফিট হচ্ছে যে আমাদের ওই যে রেফারেন্সিং বা কোন প্রচলিত কথা এবং কোন কথাগুলোর ভিত্তি আছে, কোন ইনফরমেশন গুলোর ভিত্তি আছে, সেগুলোর মধ্যেও আমরা এটা ডিফারেন্সিয়েট করতে পারবো ইনশাল্লাহ। সো ধরেন আমি তো ওই পর্যন্ত যাই নাই, কিন্তু ধরেন 4টা বা 5টা ক্লাস করার পরে যখন এই যে ফেরাউনের রিয়াকশন, এই পোর্শনটা, এটা আমার একটা দেখেন এই যে একটা সাবটপিক, এখানে নাই, একটা সাবটপিক হচ্ছে ফেরাউনের আসল প্রতিক্রিয়া। এটা আমি এখানে ফ্লো অফ ইভেন্টস এর মধ্যে দেইনি, কিন্তু আমার সাবটপিকের মধ্যে একটা হেডিং আছে ফেরাউনের আসল প্রতিক্রিয়া। তো যদি আইরিন আপু যে প্রশ্নটা করছেন, আমার মনে হয় আল্লাহ নোজ দ্য বেস্ট, বাট আমার মনে হয় যে ওনার যদি ওই অংশটুকু পড়া থাকতো তাহলে আই ডোন্ট থিঙ্ক যে সে ওই ইনফরমেশনটা দিয়ে কনফিউজড হতো। তো তাহলে কি হচ্ছে যে আপনার বা আমাদের যখন আইডিয়া থাকবে একদম অথেন্টিক সোর্সের কন্টেন্ট গুলোর ব্যাপারে, আই রিপিট, আপনি জানবেন যে কোরআনে কি বলা হয়েছে, কতটুকু বলা হয়েছে, তখন ইনশাল্লাহ আমরা নিজেদের চারদিকে একটা সার্কেল ড্র করতে পারবো। সেই সার্কেলটা হচ্ছে অথেন্টিক ইনফরমেশনের সার্কেল। এই সার্কেলের বাইরে যত অ্যাডেড ইনফরমেশন আপনি বিভিন্ন তাফসিরে পাবেন, অমুক জায়গায় পাবেন, অমুক গল্পের অমুক বইয়ে পাবেন, তমুক জায়গায় পাবেন, everything is unnecessary for us, এবং it might be in many cases it can be misleading information। ঠিক আছে আপুরা, বোঝা যাচ্ছে? তাহলে এইখানে এই যে ক্রনোলজি অফ ইভেন্টস, এই যে দেখতে পাচ্ছেন ক্রনোলজি অফ ইভেন্টস, সেটা যে আমি মেনশন করছি সেটা হচ্ছে এটা যে বললাম ঘটনার ক্রমগুলো কোথাও জানতে হবে, সেটার অ্যাপ্লিকেশন। লেট মি টেক আ পজ এবং আপনারা আমাকে কনফার্ম করেন যে আপনারা আমার সাথে আছেন কিনা সো ফার। বোঝা যাচ্ছে আপুরা? আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়রুন যারা অ্যানসার দিচ্ছিলেন। আচ্ছা, আমি হচ্ছে মানে জুম জুম সেশনের চাইতে আমি হচ্ছে ইন পার্সনে আমি অনেক বেশি কমফোর্টেবল ফিল করি, বিকজ আমার কাছে মনে হয় যে আই ক্যান সি দ্য ফেসেস, আই ক্যান সি দ্য রিয়াকশন। ঠিক আছে, এই জন্য আমি বারবার জিজ্ঞেস করতে থাকি যে আপনারা কি আমার সাথে আছেন কিনা, বুঝতে পারছেন কিনা। একতরফা আমি কথা বলে যেতে পারি না। আচ্ছা, সো এই যে এটা যেটা বললাম যে এই সমস্ত এইভাবে আমরা ফ্লো অফ ইভেন্টস গুলো আমরা সামনেও দেখবো ইনশাল্লাহ। এখানে আমি জাস্ট ফেরাউনের পতন পর্যন্ত রেখেছি আপনাদেরকে জাস্ট বুঝানোর জন্য, কিন্তু এইভাবে আমরা কোথায় কোথায় আছে এটা কম্পাইল আপনাদের করা লাগবে না ইনশাল্লাহ, বিকজ আমি তো আপনারা যদি সেকেন্ড সেশনের সাইড দেখেন তাহলে আপনারা দেখবেন যে আমি তো লিখে দিয়েছি নবী মুসা আলাইহিস সালামের জন্মের কাহিনী কোন কোন জায়গায় আছে। কারণ সুমি আপু যেভাবে সাবমিট করেছেন আদম আলাইহিস সালাম এবং ইবলিশের, এটা তো আসলে ইজিয়ার, কম্পারেটিভলি ইজিয়ার। আপনি আদম দিয়ে সার্চ দিবেন, আপনি ইবলিশ দিয়ে সার্চ দিবেন, এবং এটা তো মানে 100 টাইমস আসে নাই কোরআনে। কিন্তু আপনি যদি মুসা আলাইহিস সালাম দিয়ে সার্চ দেন তাহলে মানে ইটস ভেরি ডিফিকাল্ট। এটা হয়তো বা 1/3 অফ দ্য কোরআন ইজ ডিসক্রাইবিং দ্য ইনসিডেন্টস অফ মুসা আলাইহিস সালাম, 1/3 অফ দ্য কোরআন। সো জাস্ট গো অ্যান্ড র্যান্ডম চেক, আপনি মুসা আলাইহিস সালাম দিয়ে সার্চ দেন কোরআনে, আপনি আই ডোন্ট নো মেবি I don't know, thousands of words আসতে পারে আপনি যদি শুধু মুসা আলাইহিস সালাম দিয়ে সার্চ দেন। তখন কিন্তু ওয়ার্ডস গুলো কম্পাইল করে এইভাবে ক্রম বের করা ইজ নট ইজি ফর এনিওয়ান। ঠিক আছে, সো এটাতে আমার মনে হয় যে আপনাদের হেল্প দরকার, এবং সেটাই আমি এখানে করে দিয়েছি, আমি মেনশন করে দিয়েছি যে কোন কোন ওয়ার্ডস গুলোতে আছে। ঠিক আছে আপুরা?
আচ্ছা, এখন আমি আচ্ছা, তো আজকে তাহলে আমরা কি করব? আজকে আমরা বেসিক্যালি এখানে যেটা আছে যে এখানে যে পয়েন্টটা আছে যে কোন ঘটনা যেসব জায়গায় উল্লেখ করা হয়েছে সেগুলো একসাথে করে পড়তে হবে। সো ফার্স্ট ক্লাসে আমরা এটার একটা ম্যানিফেস্টেশন দেখেছি, আদম আলাইহিস সালামের সাথে ইবলিশের আদম আলাইহিস সালামের সাথে ইবলিশের কনফ্রন্টেশন। ঠিক আছে, আজকে আমরা এটার আরেকটা এক্সাম্পল পড়বো। সো থার্ড ক্লাসের আমাদের প্ল্যান হচ্ছে আমরা ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের কনভারসেশনটুকু আমরা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। এবং দিস ইজ আ টপিক যেটা আমি মনে করি যে ইট ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স, আটমোস্ট ইম্পর্টেন্স। ঠিক আছে, কেন? কেন আমি এই জিনিসটাকে আটমোস্ট ইম্পর্টেন্ট ভাবি? হ্যাঁ, কারণ আমার এই সীমিত অভিজ্ঞতা থেকে একটা জিনিস ইদানিং খুব মনে হয় যে আমরা ইসলাম যখন নিজেরা প্র্যাকটিস করা শুরু করি, তখন আমাদের নিজেদের অজান্তে আমাদের মাঝে কিছু নেতিবাচক পরিবর্তন আসে। যেমন ধরেন আমরা আহ, মানে আম মানে আমরা মানুষের বাইরেটা দেখে তাকে অনেক বেশি জাজ করার চেষ্টা করি, বা আমরা কিছুটা হয়তোবা একটু হারাম পুলিশের মতন হয়ে যাই। হ্যাঁ, মানে আমরা কারো একটা মানে আমরা সারাক্ষণই আরেকজনকে নসিহত দিতে থাকি, এটা করো না, ওইটা করো না, এটা হারাম, ওইটা হারাম। ঠিক আছে। এবং আমরা কাউকে যদি দেখি যে সে একেবারে উড়াধুরা পর্দা করতেছে না বা অন্যরকম চলতেছে, আমরা তখন তাকে নিজের মানে আমরা তখন হয়তো বা তাকে গনকেস ভাবা শুরু করি। কিন্তু মানে আমরা অনেক সময় টের পাই না যে আমাদের এই ছোক ছোক করা স্বভাবের জন্য মানুষ অনেক সময় উল্টা আরো ইসলাম থেকে ছিটকে যায়। হ্যাঁ, আমাদের আমরা যদি নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফটা দেখি, তাহলে আমরা দেখবো যে উনি অসম্ভব অ্যাপ্রোচেবল একজন পার্সন ছিলেন। মানুষ তার সাথে কথা বলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতো। এবং এই 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 জিনিসটা আমাদের মধ্যে আনা উচিত। হ্যাঁ, আনা উচিত। এখন কিন্তু কেন আমরা এটা হতে পারি না? কেন আমাদের মধ্যে মানে আমি বলবো যে কিছুটা মানে নেতিবাচক এই যে পরিবর্তনগুলো। এবং আরেকটা জিনিস আমি বলি যে আমাদের উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষকে একজন পটেনশিয়াল মুসলিম ভাবতেন। সেরকম আমাদের প্রত্যেকটা মানুষকে তাকে জাজ, তার এক্সটার্নাল বর্তমান অবস্থা দেখে তাকে জাজ না করে আমাদের উচিত হচ্ছে তাকে মানে তাকে একজন পটেনশিয়াল প্র্যাকটিসিং মানুষ ভাবা। কিন্তু এটা না করে আমাদের মধ্যে যে মানে উল্টা যে একটা খুব জাজমেন্টাল বা একটা খুব মানে কিছুটা বিরক্তিকর এরকম, এটা ভীতিকর বা একটু মানুষ ছিটকে যাচ্ছে এরকম একটা ব্যক্তিত্বে আমরা কেন পরিণত হই? সেটার কারণ কি হতে পারে? আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় যেটার কারণ হতে পারে, আমার ক্ষুদ্র নলেজ বলে যে এরকম হয় যখন আমরা নিজেদেরকে খুব আইসোলেটেড করে ফেলি। ইসলাম প্র্যাকটিস করার পরে, প্র্যাকটিস শুরু করার পরে আমরা যখন নিজেদেরকে অনেক আইসোলেটেড করে ফেলি এবং আমরা নিজেদের অতীত ভুলে যাই, আমরা ওই জিনিস ওই ওই এমপ্যাথিটা আমাদের থাকে না যে আমি যখন নন প্র্যাকটিসিং ছিলাম তখন আমার সাথে কেউ এরকম করলে আমার কেমন লাগতো, আমি এখন একজন নন প্র্যাকটিসিং এর সাথে যে ব্যবহারটা করছি সেই ব্যবহারটা আমার সাথে করলে আমার কেমন লাগতো, এটা আমরা ভুলে যাই। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা সবসময় লাইক মাইন্ডেড মানুষদের সাথে ঘুরি, যেখানে কেউ আমার ভুলটা ধরায় দেয় না, আমার ভুলটা ধরায় দেয় না। অনেক মানে এই যে ওভারঅল আমাদের মিক্সিং এর একটা হিউজ প্রবলেম চলে আসে ইসলাম প্র্যাকটিস শুরু করার পরে, বিকজ আমাদের মধ্যে সারাক্ষণ চিন্তা হইতে থাকে যে অমুকের সাথে মিশলে আমি নষ্ট হয়ে যাব। Of course, good companionship is very, very encouraged in Islam, very, very encouraged in Islam. But মানে গুড কম্প্যানিয়নশিপ থাকা মানে কিন্তু এটা না যে আমি আইসোলেশনে চলে যাব, আমি গুহায় চলে যাব, আমি আর যারা নন প্র্যাকটিসিং তাদের সাথে আমি আর মিশবই না। এবং আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন একটা নন প্র্যাকটিসিং এনভায়রনমেন্টে যাই তখন সাধারণত আমরা খুব তোপের মুখে থাকি, তোপের মুখে থাকি।
we do not know how to deal with it. We do not know how to deal with it. হ্যাঁ, এবং এই জায়গাটায় আমি আজকের সেশনটা আমি বলবো যে আমি আজকের সেশনটা ডেডিকেট করতে চাই যে অন দা কনভারসেশন বিটুইন ফেরাউন এবং মুসা আলাইহিস সালাম, যে কিভাবে কোরআন আমাদেরকে শিখাচ্ছে একটা প্রচন্ড আনফেভারেবল এনভায়রনমেন্ট কিভাবে ডিল করতে হবে। কেন কোরআন আমাদেরকে এটা শিখাচ্ছে? বিকজ কোরআন ওয়ান্টস, বিকজ ইসলাম ওয়ান্টস আস এরকম কনফিডেন্স থাকা, এরকম অ্যাবিলিটি থাকা যে আমরা একটা খুব আনফেভারেবল এনভায়রনমেন্ট আমরা ডিল করতে পারবো। সো আজকে লেট অ্যালোন আপনার নন প্র্যাকটিসিং ফ্যামিলি মেম্বার্স, আপনাদের আমাদেরকে যদি এখন কেউ হাসিনার সাথে গিয়ে অথবা প্রচন্ড ধরেন এই যে অর্থমন্ত্রীর ভাই যে কি এখন আমার নামটা মুখে আসতেছে না, যে এইগুলো ঠিক আছে, এই জিনিসগুলো মানে এরকম একটা মানুষের সাথে আপনাকে ডিল করতে হচ্ছে। কোরআন আমাদেরকে শিখাচ্ছে হচ্ছে যে একদম কোরআন আমাদেরকে শিখাচ্ছে হচ্ছে একদম ম্যাক্সিমাম লেভেলটা, যে ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালাম কিভাবে ডিল করছিলেন, এবং এখান থেকে আমরা ইনশাআল্লাহ শিখবো যে হাউ টু ডিল উইথ সাচ সার্কামস্ট্যান্স। আমরা এখন এই জিনিসটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব, ঠিক আছে? সো আমরা যদি প্রথম থেকে জিনিসটা দেখি তাহলে কি হবে, যে ইট ওয়াজ আ ডিপ্লোম্যাটিক মিটিং। আই রিপিট, এটা একটা ডিপ্লোম্যাটিক মিটিং ছিল, এটা কিন্তু একটা কূটনৈতিক বৈঠকের মতন, ঠিক আছে? বিকজ এটা ফেরাউনের সাথে কথা হচ্ছে, এটা আপনি বসে গল্প করতেছি না, ইট ইজ আ ডিপ্লোম্যাটিক মিটিং। সো এখানে একটা টাইম কনস্ট্রেন্ট আছে, এখানে ইউ হ্যাভ টু রিমেইন ফোকাসড, এখানে আমার খাজুরা আলাপ করার মতন সময় বা সিচুয়েশন নাই। তাহলে গিয়ে টু দা পয়েন্ট, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলতেছে যে তুমি, সে বেসিক্যালি তার মেসেজ ছিল দুইটা। যদি সূরা তাহা 47 নম্বর আয়াত থেকে পড়ি তাহলে আমরা দেখবো যে মেসেজ ছিল দুইটা। একটা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণের ডাক দিচ্ছে, আল্লাহর ব্যাপারে দাওয়া দিচ্ছে। সেকেন্ড হচ্ছে বনি ইসরায়েলের উপর অত্যাচার বন্ধ করতে বলতেছে, ঠিক আছে? অত্যাচার বন্ধ করতে বলতেছে এবং বনি ইসরায়েলকে যেন ওনার সাথে যেতে দেয়া হয় সেটা বলতেছে, ঠিক আছে আপুরা? আচ্ছা, এখন এটা তো বললো যে দিস ইজ মাই এজেন্ডা অর দিস ইজ মাই মেসেজ। আপুরা প্লিজ লেটস ট্রাই টু ইমাজিন দ্য সিচুয়েশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আসেন আমরা ওই জায়গায় নিজেকে নিয়ে যাই যে ফেরাউন হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেছে, ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেছে, এবং তখন মুসা আলাইহিস সালাম গিয়ে ফেরাউনকে বলতেছে যে দিস টু আর মাই এজেন্ডা। ধরেন এটা জাতিসংঘের দুই পক্ষে প্যালেস্টাইন ইসরায়েলের মধ্যে ধরেন একটা ওই যে পিস টক টাইপের থাকে, তারপরে বাংলাদেশ ভারতের মধ্যে পতাকা বৈঠক হয়, ঠিক আছে? মানে এই যে এরকম ধরেন একটা সিচুয়েশন, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে এই দাবি দাওয়া জানানো হয়েছে, ধরেন মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে এই দাবি দাওয়া জানানো হয়েছে। আচ্ছা, সো মুভিং অন। তখন এবং এটা আমরা একটু বলছি যে মানে এটা তো আসলে ইজি না, আমার পক্ষে তো আসলে ইজি না যে আমি জাস্ট একটা হোয়াইট হাউসে গিয়ে একটা বৈঠক অ্যারেঞ্জ করব, অথবা প্রধানমন্ত্রী ভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে একটা দেখা করার সুযোগ পাবো। ইটস নট ইজি, বাট মুসা আলাইহিস সালামের জন্য ইট ওয়াজ ইজি। মুসা আলাইহিস সালাম খুব ইজিলি ফেরাউনের প্রাসাদে গেট ইন করতে পারছেন। যখন ফেরাউনকে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম আসছে তোমার সাথে কথা বলতে, ডেফিনেটলি হি অ্যালাউড, ঠিক আছে? আচ্ছা, এবং এই জায়গায় এই জন্য আমি আপনাদেরকে আগে থেকে আয়াতগুলো পড়তে বলছিলাম যে যখন সে আল্লাহর দাওয়াত দিচ্ছে, এই কথাগুলো গত ক্লাসে একটুখানি বলছিলাম, যে যখন সে আল্লাহর দাওয়াত দিচ্ছে তখন সে বলছে যে তোমার রব, ঠিক আছে? তোমার রব,
হ্যাঁ, এবং এটা বলছিলাম যে এটা দুইটা এটার দুইটা আছে, দুইটা অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে যে তোমার রবের কাছ থেকে আসছে, মানে হচ্ছে যে ইট ইজ বাইন্ডিং অন ইউ। এখন এখানে যে কথাটা যে কি বলে, এবং এটাই হয়তো বা রিজন ছিল যেটা বলছি যে গ্রেটার উইজডম ছিল যে মুসা আলাইহিস সালামের মুসা আলাইহিস সালাম ওয়াজ রেইজড ইন দা প্যালেস অফ ফেরাউন। আচ্ছা, সেকেন্ড যে অ্যাসপেক্টটা ছিল তোমার রব বলা, কারণ হচ্ছে যে ফেরাউন নিজেকেই হচ্ছে রব হিসেবে দাবি করত। ফেরাউন নিজেকেই রব হিসেবে দাবি করত। সো যখন ফেরাউনকে বলা হচ্ছে তোমার রব, তখন ডেফিনেটলি এটা তাকে অ্যাওয়্যার করবে, বা মানে সে একটু বেশি ফোকাসড হবে, মনোযোগ দিবে। আমার রব, ফেরাউন তো বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি তো রব, আমার আবার রব কে? আমি তো তোমাদের রব, আমার আবার রব কে? ঠিক আছে। সো তোমার রব, এই কথাটা বলা ইজ ভেরি সিগনিফিকেন্ট। ঠিক আছে। সো আমাদেরকে এমন কোন স্ট্র্যাটেজি বা এমন কোন ওয়ার্ডিং ইউজ করতে হবে যেটা তাকে হিট করবে, অথবা যেটা তার অ্যাটেনশন ড্র করবে, অ্যাটেনশন গ্র্যাব করবে, এরকম ওয়ার্ডিং আমাদের করতে হবে। দ্যাটস স্ট্র্যাটেজি নাম্বার 1। বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ওয়ার্ডিং, কিভাবে কথা বলছো। ঠিক আছে। আচ্ছা, গেল। এখন আমরা যদি, কেন আমি বলি যে আমাদেরকে কম্বাইন করতে হবে সূরাগুলা। সো আমরা যদি শুধু সূরা তাহা পড়ি, ঠিক আছে। এখন আমি একটু যাচ্ছি, আমি কোরআনের অ্যাপটা খুলছি এবং আমি সূরা তাহার which is 20 নাম্বার সূরা, সেটা 47 নাম্বার আয়াত থেকে আমি একটু পড়ছি। সো এখন এখানে একটা জিনিস দেখেন আপুরা, যে আমরা যদি সূরা তাহা পড়ি, দেখেন সূরা তাহা যদি পড়ি তাহলে কি মনে হবে? যে ও জিজ্ঞেস করলো যে এই যে দুটা মেসেজের কথা আমরা বলছি, সেই দুটা মেসেজ 47 নাম্বার আয়াতে, তখন মনে হবে যে ফেরাউন শুনে বলবে, ও মুসা, তোমার রব কে? তাহলে মুসা আলাইহিস সালাম বললেন তোমার রব, তখন ও সেটাকে ইগনোর করে বলতেছে তোমার রব কে। মানে সে কথাটাকে ইগনোর করতেছে যে মুসা আলাইহিস সালাম বলছে যে তোমার রব, সে রাদার মুসা আলাইহিস সালামকে বলছে তোমার রব কে, I want to know his or her identity। ঠিক আছে। এটা কি এরকম মনে হবে যে ও মনে হয় সাথে সাথেই জিনিসটা অ্যাড্রেস করছে, বাট নো, দ্যাট ওয়াজ নট দ্য কেস, সো আসেন আমরা এখন আবার পাওয়ার পয়েন্টটাতে চলে যাই। সো আমরা যদি এখন মিলাই সূরা শুআরা পড়ি, তাহলে আমরা দেখব যে প্রথমেই সে মুসা আলাইহিস সালামের মেসেজ অ্যাড্রেস করে নাই। আই রিপিট, প্রথমেই সে মুসা আলাইহিস সালামের কথা অ্যাড্রেস করে নাই। সে কি করছে? মুসা আলাইহিস সালামকে তার লজ্জাজনক অতীত। সো এগেইন উই আর মুভিং, আমি একটু যাচ্ছি, সরি, সূরা, আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব আপুরা যে আপনারা সূরা শুআরার 18 থেকে 19 নাম্বার আয়াতটা আবার একটু দেখবেন। সূরা শুআরা হচ্ছে 26 নাম্বার সূরা, সেটার 18 থেকে 19। আচ্ছা, তাহলে এখন আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই এই আয়াতগুলো পড়েছেন, সেহেতু আমি দ্রুত যাচ্ছি এগুলোতে। তো তাহলে এখন যেটা হচ্ছে যে এই মেসেজ, আল্লাহর দাওয়াত, আমরা বিশ্বজগতের পালনকর্তার রাসূল, তুমি বনী ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও। তখন আসলে ফেরাউন ওদের কথা শুনেই নাই। কিসের এজেন্ডা, কিসের কি? ধরেন ইসরায়েল প্যালেস্টাইনে পিস টক হচ্ছে, প্যালেস্টাইন বলতেছে আমাদেরকে এই জায়গা ফিরিয়ে দিতে হবে, অ্যাজ ইফ ইসরায়েল শুনেই নাই প্যালেস্টাইন কি বলতেছে।
তখন সে বলতেছে, আমি কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করি নাই? মানে অকৃতজ্ঞতা, হোয়াট ফেভার আই হ্যাভ ডান টু ইউ। আরেকটা হচ্ছে যে তোমার সেই অপরাধ যা করবার তুমি করেছো, এবং তাকে বলতেছে তুমি হচ্ছে কৃতঘ্ন। কৃতঘ্ন আপনারা জানেন যে ডিফারেন্ট ফ্রম অকৃতজ্ঞ, বিকজ মানে ব্যাপারটা এরকম যে আমি আম, আমি হচ্ছে আম, আমি হচ্ছে মানে আমি তোমাকে কোলে পিঠে বড় করছি, আর তুমি এখন এসে আমার ভুল ধরতেছো। সো আমার কাছে দুইটা এক্সাম্পল মনে হচ্ছে, ঠিক আছে। একটা হচ্ছে যে একটা মনে হয় যে আমরা অলমোস্ট সবাই ফেস করছি, যে আমাদের যখন আমরা এক্স্যাক্টলি এটা লাস্ট আপু লিখেছেন, যে যখন আমরা নতুন কেউ ইসলাম প্র্যাকটিস করা শুরু করি, তখন আশেপাশের মানুষ সবসময় আমাদের লজ্জাজনক অতীত মনে করিয়ে দিতে চায়। আই থিঙ্ক all of us have all of us have experienced this, ঠিক আছে, all of us। আরেকটা হচ্ছে যে ধরেন আপনার মা বাবা তো অবশ্যই, ধরেন আরেকটা সিচুয়েশন, ধরেন আপনার চাচা, ঠিক আছে, আপনার চাচা সে হচ্ছে আপনার বাবা মারা গেছে বা মুরব্বী, সে হচ্ছে আপনার কি বলে, সে হচ্ছে আপনাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করছে, আপনার এতিম ছিলেন। এখন আপনি বড় হয়ে এসে আপনার যখন ইসলামের বুঝ আসছে, তখন আপনি বলতেছেন যে হয়তোবা আপনার সেই চাচা বা রিলেটিভ হুয়েভার ইজ সে হচ্ছে ব্যাংকে চাকরি করে, তখন আপনি বলতেছেন যে ইনকাম হারাম, তার ইনকাম হারাম। সো তার কথাটা হচ্ছে যে এই ইনকাম দিয়ে এতদিন খেয়ে পড়ে, ঠিক আছে, মানে করে, ঠিক আছে, মানে এরকম। এখন আমি তোমাকে, হ্যাঁ, আমার বোন যে এক্সাম্পলটা দিচ্ছেন, যে ধরেন এখন ছেলেমেয়েরা বলতেছে যে মা তাবিজটা হচ্ছে হারাম বা কিছু, হ্যাঁ, বা হোয়াট এভার, এটা শিরক, হ্যাঁ, এতদিন ধরে তোকে খাওয়ায় পড়ায়। আবার আরেক বোন এক্সাম্পল দিচ্ছেন যে এতদিন ধরে পড়াশোনা করাইছে, আম, উম, আম, তো মানে কি বলে, এতদিন ধরে পড়াশোনা করাইছে বা করছে, তাহলে এখন মানে এত কষ্ট করে পড়াশোনা করেছে, এরকম করছি। এখন নাও ইউ আর টকিং অ্যাবাউট মাই ইনকাম সোর্সেস, নাও ইউ আর টকিং অ্যাবাউট দিস মিস্টেক অফ মাইন্ড, দ্যাট মিস্টেক অফ মাইন্ড অর সামথিং। এইটুকু ক্লিয়ার আপুরা যে দ্য স্ট্র্যাটেজি রিমেইনস দ্য সেম, যে আমাদের সাথে কেমন করবে, ইজ দ্য সেম স্ট্র্যাটেজি ফেরাউন যেটা করেছিল, এটা বুঝা গেছে আপুরা। কেন এটা করা হয়, কেন এটা করা হয়? একটা রিজন হচ্ছে যে দে ওয়ান্ট টু রিমুভ আওয়ার ফোকাস। ধরেন আমি বলতেছি যে, আমি মুরব্বী কাউকে বলতেছি যে খালাম্মা এখন তো নামাজটা শুরু করা উচিত, ওয়াক্ত তো চলে যাচ্ছে, অথবা আপনার সুদের এটা এটা তো ইনকামটা তো হারাম হচ্ছে, অথবা উই আর টকিং অ্যাবাউট হিজাব অর এনিথিং, ঠিক আছে, বাট দে আর ট্রাইং টু রিমুভ দ্য ফোকাস। আমি তাকে রিবা থেকে সরে আসার জন্য আহ্বান জানাচ্ছি, আমি তাকে নামাজ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি, আমি হয়তোবা তাকে হিজাব করার জন্য আহ্বান জানাচ্ছি, এন্ড হি অর শি, অথবা আমি হয়তোবা কিছুই বলছি না, আমি জাস্ট তার সামনে পরে ঘুরে বেড়াচ্ছি, আমি হয়তোবা তাকে দাওয়াত দিচ্ছি না হিজাব পরার, আমি শুধু তার সামনে কোনটা রাইট কোনটা করা উচিত সেটা আমি করে দেখাচ্ছি। একরকম মানুষের মধ্যে একটা একটা গ্যাদারিং এ গেছি, কোন একটা ফ্যামিলি গ্যাদারিং এ গেছি, একরকম মানুষের মধ্যে কেউ নামাজ পড়তেছে না, আমি উঠে গিয়ে নামাজ পড়তেছি, আমি হিজাব খুলতেছি না, কারণ সেখানে অনেক নন মাহরাম আছে, ইটস নট আ ফিমেল অনলি গ্যাদারিং, ইচ্ছা মতন ছেলেরা ঢুকতেছে বাইর হইতেছে রুমের মধ্যে, তো সবাই বলতেছে গরম তারপরে আমি খুলতেছি না, কিন্তু আমি তাদেরকে হিজাবের দাওয়াত দিচ্ছি না, আমি শুধু তাদের সামনে যেটা করা উচিত সেটা করতেছি, তাতেই তাদের গাত্রদাহ হইতেছে, গাত্রদাহ হইতেছে। সো দে উইল ট্রাই, ইদার যদি আমরা কথা বলি, যদি আমরা দাওয়াত দেই, আমরা যদি মুখে কথা বলি, তাহলে তারা আমাদের ফোকাস নষ্ট করতে চায়।
আর যদি আমি মুখে কিছু না বলি, আমি শুধু ওই কাজগুলো করে ওদের সামনে ঘুরতে থাকি, তাহলে ওদের অবজেক্টিভ থাকে আত্মবিশ্বাস নষ্ট করে দেয়া। They want us, they want to remove our remove our confidence. They want not to remove, they want to destroy our confidence. এবং এটার ফলে কি হয়, গ্র্যাজুয়ালি আমরা দেখা যায় যে আমরা যখন এগুলো ডিল করতে পারি না, তখন আমরা কোনো দাওয়াতে যেতেই চাই না। মানুষের স্বভাবই হচ্ছে আনফেয়ারেবল, মানুষের ফিতরাতই হচ্ছে আনফেভারেবল এনভায়রনমেন্ট সে অ্যাভয়েড করতে চায়। ঠিক আছে, তাহলে ধরেন আমরা এ ধরনের গ্যাদারিং এ যেতে চাই না। আমরা যখন এসব গ্যাদারিং এ যেতে চাই না, তখন কি হয়? ইজ ইট গুড? আমরা এই যে আস্তে আস্তে নিজেদেরকে আইসোলেট করে ফেলতে চাই। From my humble experience, আমি যেটা বলতে চাই যে এটা যদি একটা পার্মানেন্ট স্ট্র্যাটেজি হয়, তাহলে that's wrong. It can be a temporary strategy. যেটা হয় যে এত নেগেটিভিটি হ্যান্ডেল করার মতন ম্যাচুরিটি অথবা স্ট্রেংথ থাকে না। কেন? ইউজুয়ালি যেটা হয় যে আমরা নিজেরাই তখন স্ট্রং থাকি না। কি বলে, এমন হইতেছে যে আপনার কি বলে, এমন হইতেছে যে ছেলে মানুষ আসতেছে যাচ্ছে বলে আপনি হিজাব পরে আছেন, কিন্তু আপনার নিজেরই ইচ্ছা করতেছে যে আচ্ছা আর মানে বলে না যে আর একবার সাধিলে খাইবে, সো আর কয়েকবার যদি আমাকে বলে তাহলে আমি হয়তো হিজাবটা খুলে ফেলবো, বিকজ আমি আজকে হয়তো সুন্দর করে একটু চুলটা ছেড়ে আসছি, অথবা আমি একটু সুন্দর ড্রেস পরছি, সেটা আমি একটু চাচ্ছি সবাই দেখুক, বলুক যে সানিয়া তোমার ড্রেসটা সুন্দর বা কিছু। এরকম যদি হয় তাহলে অফকোর্স আই উইল আইসোলেট মাইসেলফ ফর আ ওয়াইল। বাট আমাদের টার্গেটটা থাকবে যে আমরা ইনশাল্লাহ এমন স্ট্রেংথ গেইন করব যেন ডমিনেটেড হওয়ার বদলে আমরা ডমিনেট করতে পারি। আই রিপিট, ডমিনেটেড হওয়ার বদলে আমরা যেন ডমিনেট করতে পারি একটা এনভায়রনমেন্ট, বিকজ Allah knows the best, but I am doing the right thing. Men and women are not supposed to mix in this way. যেখানে ভাবি আপনাকে তো খুবই সুন্দর লাগতেছে, ভাবি এই শাড়িটা কে কিনে দিছে, ভাই কিনে দিছে, বা এই ধরনের ফ্লার্টিং টাইপের কথাবার্তা, ভাবি আপনার চুল এত সুন্দর, আমাদের ভাইয়ার কত সৌভাগ্য যে আপনার মতন এরকম দীঘল কালো চুলের বউ পাইছে, ভাই কি সারাদিন এই চুলের গন্ধ মানে এই টাইপের কথাবার্তাগুলো যদি একটা গ্যাদারিং এ থাকে, this is not an appropriate environment. So আমি যদি এনভায়রনমেন্ট থেকে সরে আসতে চাই, so I am doing the right thing, inshallah. Now how can we dominate? That's the point. How can we dominate? সেই স্ট্র্যাটেজিটা আমরা এখানে শিখবো ইনশাআল্লাহ মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ইনসিডেন্ট থেকে। সো দেখেন যে মুসা আলাইহিস সালাম কি করলেন, মানে এত অ্যামেজিং লাগে যে কি বলে মুসা আলাইহিস সালাম কিভাবে হ্যান্ডেল করলেন। মুসা আলাইহিস সালাম রেসপন্ড করলেন। মুসা আলাইহিস সালাম did respond, but he did not lose the focus, neither he did not lose patience. ঠিক আছে, did not যে কথাটা রোমান আপু বলতেছেন যে ওই সময়ে টেম্পার কন্ট্রোল করা, টেম্পার ধরে রাখাটা টাফ, সেটা আমরা এটার ব্যাপারে এটা আমরা একটু অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। রোমান আপু আমাকে একটু মনে করাই দেন। তো তাহলে এখন যখন সে কি হলো, আমরা দেখলাম যে সূরা শুআরাতে সে হচ্ছে মনে করাই দিচ্ছে। সো হাউ ডিড মুসা আলাইহিস সালাম রেসপন্ড? মুসা আলাইহিস সালাম
এত ভালো লাগে আমার, আপনারা দেখেন আপুরা, ওনার পয়েন্টটা কি ছিল, কুইক আমাকে একটু রিমাইন্ডার দেন, ওনার মেসেজের দুইটা বিগ কম্পোনেন্ট কি ছিল? চ্যাটে চ্যাটে আপুরা কেউ অ্যান্সার দেন। আল্লাহর উপর দাওয়া, আল্লাহর প্রতি দাওয়াত, ইয়েস। আরেকটা না, ওনার 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 এজেন্ডা দুটা কি ছিল? আল্লাহর প্রতি দাওয়াত, আরেকটা মানে আসার পর এক্স্যাক্টলি বনি ইসরায়েলকে ফেরত নিয়ে যাওয়া, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন দেখেন উনি কিভাবে অ্যান্সার দিলেন, কিন্তু ওই পয়েন্টটাতেই থাকলেন। সো মুসা আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ আমি, উনি স্বীকার করলেন, হ্যাঁ আমি অপরাধ করছিলাম, কখন? যখন আমি ভ্রান্ত ছিলাম, ঠিক আছে। আর এবং এটার ফলে কি হয়েছিল, আমি ভয় পেয়ে পালাই গেছিলাম। এরপরে কি হয়েছে, আমার পালনকর্তা আমাকে হিকমা দান করছেন, আমাকে রাসূল করছেন, ঠিক আছে। তাহলে কি হইতেছে, he is back to the point, he brought Allah subhanahu wa ta'ala in the picture. কে ওনাকে হিকমা, কে ওনাকে প্রজ্ঞা দান করছেন, কে ওনাকে হিকমা দান করছেন? আল্লাহ। এবং ভেরি সাডল ভাবে উনি বলতেছেন যে যখন আমি ভয় পাইছিলাম, তখন আমি তোমাদের কাছ থেকে পালাই গেছিলাম। তার মানে কি বলেন তো আপনারা? এরপর এই কথাটার মধ্যে একটা সাডল বিষয় আছে, যখন আমি তোমাদেরকে ভয় করতাম তখন আমি তোমাদের থেকে পালাই গেছিলাম, এই কথাটার মানে কি? এখন আর তোমাদেরকে ভয় করি না। ভেরি গুড, জাযাকুমুল্লাহ খায়রুন যারা বলতেছেন। তার মানে ভেরি সাডল ভাবে উনি বলতেছেন, এখন আর ভয় পাই না তোমাদেরকে, বিকজ আই এম ব্যাক, আমি তোমাদের সামনে। এখনো আগের মতন সিচুয়েশন থাকতো তাহলে তো আমি এখনো থাকতাম না তোমাদের সামনে। সেকেন্ড যেটা ছিল যে ওই কি বলে, সেকেন্ড যেটা ছিল যে সে হচ্ছে তাকে মনে করাই দিচ্ছিল যে আমি তোমার জন্য এই করছি সেই করছি, এন্ড দেন সাডন ভাবে সে আবারও বনি ইসরায়েলকে টপিকে নিয়ে আসতেছে, যে কেন ইনডিরেক্টলি সে বলতেছে যে কেন আমি, why I was raised in your palace, indirectly, কারণ কি? সে তো বনি ইসরায়েলের ছেলেদেরকে হত্যা করতেছিল, সেজন্যই তো আমার মা আমাকে ভাষায় দিছিল বা একটা কিছু, মানে সো সে সাডল হয়ে বলছে, আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছো সেটা এই যে তুমি বনি ইসরায়েলকে গোলাম বানিয়ে রেখেছিলেন। You see how he is responding yet onto the point. এটুকু বোঝা গেছে নাকি আপনারা বলেন? He is responding yet onto the point. তাহলে এখন কোশ্চেন হচ্ছে আমরা কি শিখতে পারি? তাহলে লেটস কাম ব্যাক যে আমরা কি করতে পারি, আমরা 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 অ্যাকসেপ্ট করে নিব, হ্যাঁ করছি তো এরকম এক সময় অনেক উল্টাপাল্টা কাজ, আল্লাহ মাফ করছেন, এখন তো অবাক করছি। চাচা দোয়া করেন যেন আল্লাহ যে হেদায়েত দিচ্ছে সেই হেদায়েত থেকে সরে না যাই,
ঠিক আছে, জাস্ট অ্যাকসেপ্ট। সামটাইমস আমি অ্যাড করি যে হ্যাঁ করছি এরকম, আল্লাহর কাছে তওবা করছি, এখন আশা করি যে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। এটাই তো সমস্যা, যে আল্লাহ আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমলনামা থেকে মুছে দেন। কিন্তু মানুষ না মাফ করতে চায় না মামা, জানেন, খালি মনে করাইতে থাকে, খালি মনে করাইতে থাকে। খুব মানে ভাব বাচ্চে বলবেন, মানুষ তো মানুষ করতে চায় না। ঠিক আছে, আহ মানুষ মাফ করতে চায় না, বুঝছেন? ঠিক আছে, তো আমাদের উচিত হইতেছে যে মাফ করে দেয়া, এগুলো মনে করাই দেওয়া উচিত না তো। যাই হোক মামা, দোয়া করেন, বুঝছেন? খুব ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বুঝি তো, খুবই ডিফিকাল্ট ধরে রাখা। দোয়া করেন মামা প্লিজ। নামাজ পড়বেন নাকি? আসেন 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 আসেন, আমার জন্য দোয়া করেন। আসেন নামাজ পড়েন, আসেন আসেন আসেন, নামাজ পড়ি, দোয়া করেন। আপনাদের কাছে কি মনে হয় যে এই স্ট্র্যাটেজি গুলা শেখাটা কেন জরুরি? রিজনটা ইজ নট দাওয়া, রিজনটা হচ্ছে নট দাওয়া, সামথিং এলস। এবার আপনারা একটু চিন্তা করেন যে কেন আমাদের এই স্ট্র্যাটেজি, কেন আমাদের ডোমিনেট করা শিখতে হবে? রিজনটা নট দাওয়া দেয়া। রিজনটা কি, কেন আমরা এরকম এনভায়রনমেন্টে যাব ইনশাল্লাহ, এবং সেগুলোকে ডোমিনেট করতে শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা একটু চিন্তা করবেন। আলহামদুলিল্লাহ আপুরা, আপনাদের রেসপন্স দেখে খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো just come back to the original story আপুরা। ঠিক আছে, যে স্টোরিটা এতটা সময় নিয়ে, প্লাস প্রায় 20 মিনিটের মতন সময় ব্যয় করে আমি যে স্টোরিটা বললাম, আমি শুরু করছিলাম যে আমার কাছে মনে হয় যে আমরা এমপ্যাথি লুজ করি। ঠিক আছে, এমপ্যাথিটা লুজ করি, সেটার একটা রিজন হচ্ছে সম্ভবত আমরা আইসোলেটেড হয়ে যাই। We cannot put ourselves on the shoes of others. আরেকজনের সিচুয়েশনে নিজেকে পুট করার ক্যাপাসিটিটা আমরা সম্ভবত লুজ করি। It might be one of it can be one of the reasons যে আমরা অনেক বেশি আইসোলেটেড হয়ে যাই। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে আপনার এখন এখন মানে আমাদের আমরা যেটা বললাম যে হিকমাটা লুজ করি, অথবা কম্প্যাশনটা লুজ করি, এমপ্যাথিটা লুজ করি। আপুরা, আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম অথবা ইবাদত is not only about ব্ল্যাক আবায়া এবং পড়া, সারাক্ষণ জিকির আজকার করা, সারাক্ষণ কোরআন নিয়ে থাকা, সারাক্ষণ কথায় কথায় কোরআন হাদিসের কথা বলা। It is also about having hikmah এবং having empathy. Like, without having any idea that sister was playing a role একজনকে ইসলাম থেকে ছিটকে দেওয়ার পিছনে। আপনারা কি গ্র্যাভিটিটা বুঝতে পারতেছেন আপুরা? পরিস্থিতির ভয়াবহতাটাকে আপনারা বুঝতে পারতেছেন? একজন মানুষ হিকমা না থাকার কারণে, এমপ্যাথি না থাকার কারণে, নন প্র্যাকটিসিংদের সাথে মেশার, তাদের লেভেল, তাদের আপনি আপনার নন প্র্যাকটিসিং কাজিনদের সাথে, ফ্রেন্ডসদের সাথে, রিলেটিভসদের সাথে যদি না মেশেন, আপনি তাদের সাইকোলজি বুঝতে পারবেন না, আপনি তাদের লেভেল বুঝতে পারবেন না, আপনি তাদের থট প্রসেস বুঝতে পারবেন না। সেগুলো যদি আপনি না বোঝেন, আপনি যদি তাদের প্রতি, আপনি যদি আপনার নন প্র্যাকটিসিং মানুষদের সাথে এমপ্যাথেটিক না হন, তাহলে আপনি তাদের জন্য মানে আপনি তার মানে you can do blender like this. I repeat. So আমি এই জন্য বলছি, it's not about dawa, it's about myself.
আমার পরকালের জন্য। বোঝা যাচ্ছে আপুরা? Second, so it is for me. First of all, it is for me. আমার এমপ্যাথির জন্য, আমার হিকমা ডেভেলপ করার জন্য, আমার পরকালের জন্য। Second of all হইতেছে যে এখানে আফিয়া এই কথাটা বলছে, which is very important. আমি যদি নন প্র্যাকটিসিংদের সাথে না মিশি, আমি যদি দাওয়াতি কাজ না করি, আমি যদি আমার দল ভারী করতে না পারি, তাহলে আমার ইসলাম পালন কঠিন হবে। গো আউট দেয়ার, আস্ক এনি প্যারেন্টকে জিজ্ঞেস করেন প্যারেন্টিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আনফেভারেবল এনভায়রনমেন্ট। কাদের সাথে মিশবে ভেবে পাই না, বাচ্চাদেরকে মেশার কাউকে দিতে পারি না। বাচ্চারা মেশার মানুষ কোথা থেকে আসবে আপনি যদি দাওয়াতি কাজ না করেন, আপনি যদি দল ভারী না করেন? সো আপনি যত দল ভারী করতে পারবেন ইনশাআল্লাহ, তত আপনার ইসলাম পালন সহজ হবে, আপনার প্যারেন্টিং এর স্ট্রাগল সহজ হবে। মসজিদে তো আসলে সব ধরনের কথা বলা হয় না বা বলা যায় না, কিছু মানে অনেক আওয়াল আখিরি অনেক কিছু জানছি আমি কমিউনিটির ব্যাপারে, অনেক কিছু সবার পার্সপেক্টিভ, যেগুলো তুমি ডিনার করতে করতে একসাথে গল্প করতে করতে শুনবা, এগুলো ঠিক মসজিদে নামাজ পড়তে গিয়ে হয় না। ঠিক আছে? সো মসজিদ might be the place to find the masjid, school, all the places. It might be the place যেখান থেকে তুমি পিক করবা ফ্যামিলিকে। ঠিক আছে? এরপরে এবং তুমি ফ্যামিলির মধ্যে অনেক পাবা, মিশতে গেলে তুমি অনেক মানুষের মধ্যে আপনি বৈপরীত্য পাবে। যারা দেশের বাইরে আছেন, আমি মনে করি যে দ্য বেস্ট হইতেছে আমেরিকান কনভার্টদের সাথে মেশা। ঠিক আছে? দ্য বেস্ট কোহোর্ট, আমার লিমিটেড এক্সপেরিয়েন্স অনুযায়ী বেস্ট কোহোর্ট হইতেছে আমেরিকান কনভার্টস, হোয়াইট কনভার্টস, নট নেসেসারিলি হোয়াইট বাট আমেরিকান কনভার্টস। ঠিক আছে? বিকজ দে হ্যাভ ম্যানার and they have passion for Islam, so it's an excellent combination. ঠিক আছে? এবং the most devastating strategy হইতেছে আপনি যদি সাবকন্টিনেন্টের হন, শুধু দেশি মানুষদের সাথে মেশা, বাংলাদেশিরা শুধু বাঙালিদের সাথে মেশে, পাকিস্তানিরা শুধু পাকিস্তানিদের সাথে মেশে। That's a devastating parenting strategy from my perspective, and I might be wrong. ঠিক আছে? তো যাই হোক, আমি করতেছিলাম তো, এবং আপনি মানুষের মধ্যে অনেক ধরনের বৈপরীত্য দেখবেন। যেমন আমার একটা ফ্যামিলির সাথে, ওর মায়ের সাথে আমার অনেক খাতির হয়েছে। আমি পুরো মুগ্ধ হয়েছি তার চিন্তা ভাবনায়, রীতিমতন মুগ্ধ হয়েছি। এরপরে আমি যখন ওর বাসায় গেছি, তখন ওর মেয়েদের রুম পুরাটা ফুল হইতেছে ফ্রোজেন, সিন্ডারেলা, মিকি মাউস এগুলো দিয়ে ভরা। বাসা কেনা হচ্ছে কনভেনশনাল মর্টগেজ দিয়ে। ঠিক আছে? সো আপনি কিন্তু কখনোই কপি পেস্টিং ফ্যামিলি পাবেন না, যার সমস্ত ভ্যালুজ আপনার সাথে ম্যাচ করে। এবং তারপরে মিশতে গেছি, আচ্ছা, তারপরে সে হচ্ছে প্রথম ইলমার বারবি ডলের এক্সপোজার হয়েছে ওদের মাধ্যমে, বাট দে আর আ ভেরি গুড প্র্যাকটিসিং ফ্যামিলি। এই হ্যাসেল গুলো, সোশ্যালাইজেশনের এই হ্যাসেল গুলো আপনাকে ডিল করতে জানতে হবে। এবং থার্ড একটা আপু বলছে, যেটা আমার মাথায় আসে নাই, যে আমরা অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাব, সো আমাদের নিজেদের কনফিডেন্সের জন্যই এটা দরকার। দ্যাটস অ্যান এক্সিলেন্ট পয়েন্ট, মাশাআল্লাহ। কোন আপু লিখছেন আমার মনে নাই, কিন্তু সে বলছেন যে হ্যাঁ, এভাবে আমি আনফেভারেবল এনভায়রনমেন্ট ডিল যদি আমি করতে পারি, তাহলে দ্যাট ইজ অলসো গুড ফর মাই মেন্টাল হেলথ। I can deal with this situation, তা না হলে আমি একটুতেই ডিপ্রেসড হয়ে যাব।
ঠিক আছে? আচ্ছা, এবং এই যে এটিকেটটা আমি বললাম, যেটা ফ্যামিলি এনভায়রনমেন্টে ইন পার্সনের কথা বললাম, দ্যাট ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর সোশ্যাল মিডিয়া। সুবহানাল্লাহ আপুর, আমি 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 আই উড বি ভেরি ফ্র্যাঙ্ক যে যে থাক, এখন এটা বললে আমাদের ক্লাসের সময় চলে যাবে, বাট আমি বলতেছিলাম, আমি সেদিন ভাবতেছিলাম যে এই যে ফজরের পরে টাইমে বারাকার কথা বলা হয়েছে, ঠিক আছে, এই বারাকাটা আপনি পাবেন না যে সকালে আপনি যদি অনলাইনে ঢু মারেন। এই বারাকাটা আমার মনে হয় যে ফজরের পরে বারাকাও উবে যায় আপনি যদি ফেসবুকে ঢুকেন। যে বলতেছি যে এই কথাটা এখন এই কনটেক্সটে কেন বললাম, we need to understand যে সোশ্যাল মিডিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে it always destroy your focus. It always destroy your focus. So we need to know how to remain on the focus. ঠিক আছে? How to remain on the focus. So এখন যখন এটাতে কাজ হলো না, তখন ফেরাউন বাধ্য হলো আল্লাহর পরিচয় জিজ্ঞেস করতে। সো আপনার রেসপন্সের উপর ডিপেন্ড করে হাউ কনফিডেন্টলি ইউ আর অ্যান্সারিং, সেখান থেকে মানুষ হয়তো বা ফোকাস করতে পারবে, সরি সে আপনার টপিক অ্যাড্রেস করবে। সেটা হইতে পারে বলবে যে কালো হিজাবি শুধু কালো পর্দায় কি এরকম, অথবা নামাজ, আচ্ছা এশার নামাজ কয় রাকাত, আমাদের দেশে তো অনেকে কি অনেক রাকাত পড়ে, হ্যাঁ, আচ্ছা অমুক নামাজটা কি পড়তেই হবে, অথবা আচ্ছা ইসলামী ব্যাংকও কি আসলে ঘুরায় সুদ খায়, ইসলামী ব্যাংকের চাকরি কি তাহলে হারাম, আমার সুদী ব্যাংকের চাকরি হয়তো বা হারাম, ইসলামী ব্যাংকের চাকরি কি তাহলে হালাল। So those people might start addressing your point. So এখন ফেরাউন বাধ্য হলো মুসা আলাইহিস সালামের পয়েন্ট অ্যাড্রেস করতে। সেটা কি, কে তোমার রব, কে তোমার রব, ঠিক আছে? আচ্ছা, তো তখন আমরা দেখবো যে সূরা শুআরাতে মুসা আলাইহিস সালাম নানান দিক থেকে অ্যানসার দিচ্ছেন। সূরা তাহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানা অ্যাঙ্গেল থেকে পরিচয় দিচ্ছেন, আবার ইতে অ্যাঙ্গেল থেকে, সূরা শুআরাতে আরেক ধরনের অ্যাঙ্গেল থেকে পরিচয় দিচ্ছেন। কিন্তু এগেইন আমরা যদি শুধু সূরা শুআরা পড়ি তাহলে মনে হবে যে যে হচ্ছে কি বলে, দাঁড়ান, মনে হবে যে সে মনে হয় শুনেই বললো যে ও আচ্ছা, মানে আল্লাহর পরিচয় শুনেই মনে হয় সে ডিসকার্ড করে মুসা আলাইহিস সালামকে জাদুকর সাব্যস্ত করলো। বাট দ্যাট ওয়াজ নট দ্য কেস, সো আপনারা কি সূরা তাহা দেখতে পাচ্ছেন আপুরা স্ক্রিন? সো তখন ফেরাউন যেটা করলো সেটা হচ্ছে যে ফেরাউন হচ্ছে এক্সেলেন্ট অ্যানাদার স্ট্র্যাটেজি। ফেরাউন হচ্ছে জাতীয় স্পর্শকাতর টপিক তুললেন। তো আল্লাহর পরিচয় দিল যখন যে হে মুসা তোমাদের পালনকর্তা কে, তখন মুসা আলাইহিস সালাম বললেন আমাদের পালনকর্তা যিনি, যে প্রত্যেকটা বস্তুকে যোগ্য আকৃতি দিয়েছেন এবং এরপর পথ প্রদর্শন করেছেন, গাইড করেছেন। এর আগেও মনে আছে যে মুসা আলাইহিস সালাম বারবার যিনি আমাকে গাইড করছেন এরকম বলতেছিলেন। তখন ফেরাউন বলল তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি, এবং আমরা হয়তোবা এটা জানি যারা আমরা কোরআন পড়ি যে পূর্বপুরুষদের ব্যাপারটা ইজ আ ভেরি সেনসিটিভ টপিক। আপনারা বারবার দেখবেন যে তুমি কি আমাদের বাপদাদাদের মূর্তি উপাস্যকে তুমি করছো, বাপদাদাদের উপাস্যকে এটা হচ্ছে তানজিল.net, এই কোরআনটা চান মানে কি, এটা তো আমি অনলাইনে পড়তেছি, তানজিল.net, জাস্ট তানজিল.net দিয়ে সার্চ দিবেন, ঠিক আছে? সো বলতেছে যে আপনার
কি বলে মানে পূর্বপুরুষরা ইটস আ ভেরি সেনসিটিভ টপিক। সো নাও ফেরাউন তাকে সেনসিটিভ কোনো ম্যাক্রো টপিক নিয়ে, জাতীয় পর্যায়ের কোনো টপিক নিয়ে সে করতেছে, তাকে মানে সেনসিটিভ টপিক। তাহলে আমাদের মানে মানে সে আরেকটা ফাঁদ ফেলতেছে যে তাহলে অতীত লোকদের অবস্থা কি। মানে সে মুসা আলাইহিসসালামের কাছ থেকে শুনতে চাচ্ছে যে আমাদের বাপ দাদারা হয়তো বা পথভ্রষ্ট ছিল, কারণ ওহী তো আসছে মুসা আলাইহিসসালামের কাছে। তাহলে তার আগে কি অবস্থা, সে কিন্তু একটা ফাঁদ ফেলতেছে। মুসা আলাইহিসসালাম কি করলেন? মুসা আলাইহিসসালাম ইজ বিং স্ট্র্যাটেজিক। মুসা আলাইহিসসালাম বলতেছেন তাদের খবর আমার পালনকর্তার কাছে লিখিত আছে, ঠিক আছে, লিখিত আছে। এরপরে দ্য মোস্ট পাওয়ারফুল লাইন, আমার পালনকর্তা ভুল করেন না এবং ভুলেও যান না। তার মানে কি, ওদের ডেস্টিনেশন কি আমার বাপ দাদার, সেটা আল্লাহ পারফেক্টলি করবেন, ওখানে উনি কোনো ভুল করবেন না। এবং এমন না যে আমাদের বাপ দাদার ব্যাপারটা আল্লাহ ভুলে গেছেন, উনি ভুলও করেন না, ভুলেও যান না। তাদের খবর আমার রবের কাছে আছে, লিখিত আছে। এবং আবার পালনকর্তাকে পিকচারে নিয়ে আসলো। ওই যে বলে না যে তাল গাছ আমার, তো মুসা আলাইহিস সালাম কিছুটা তাল গাছ আমার, যাই বলে ঘুরে ফিরে আল্লাহর কথা নিয়ে আসে, যাই বলে ঘুরে ফিরে আল্লাহর কথা নিয়ে আসে। এখন পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার আপুরা? এখন আপনারা একটু আমাকে চ্যাটে জানাবেন প্লিজ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেন সেই টপিক আনলো? আমাদের সাথে কি হতে পারে? অলরেডি রুমানা আপু বলছেন, ঘুরে ফিরে বারবার ৭১কে নিয়ে আসে, বারবার ৭১কে নিয়ে আসে, ঠিক আছে। আমাদের সাথে কি হতে পারে? 71কে নিয়ে আসতে পারে, ব্লগার হত্যাকারীদেরকে আনতে পারে, তালেবানদের কথা আনতে পারে, শাহবাগীদের ব্যাপার আনতে পারে। অল দ্য ম্যাক্রো ইস্যুস, অল দ্য ম্যাক্রো ইস্যুস। তাহলে কৌশলটা কি, স্ট্র্যাটেজিটা কি? যখন পার্সোনাল সেনসিটিভ টপিককে আঘাত করাটা কাজে দিল না, তখন সে জাতীয় পর্যায়ের সেনসিটিভ টপিক নিয়ে কথা বলা শুরু করলো। কিন্তু মুসা আলাইহিস সালাম সেম স্ট্র্যাটেজি। কখনো মূল স্ট্র্যাটেজিটা হচ্ছে ফোকাস হারালেন না। কখনো উনি অ্যাডমিট করে নিলেন, পার্সোনাল লাইফের ব্যাপারে হলে তখন উনি অ্যাডমিট করে নিলেন, হ্যাঁ আমি ভুল করছি। যখন কালেকটিভ ম্যাক্রো ইস্যুস আসলো, সোসাইটির ইস্যুস আসলো, তখন উনি করলেন, তখন উনি এড়িয়ে গেলেন, বাট আল্লাহকে ঠিকই পিকচারে নিয়ে আসলেন। তাহলে আমাদের মূল শিক্ষাটা হচ্ছে ফোকাস হারানো যাবে না, এবং আমাদেরকে বুঝতে হবে যে কখন এড়িয়ে যেতে হবে, কখন একটা কথা আমরা অ্যাড্রেস করব, কখন অ্যাড্রেস করব না। তাহলে এগেইন কামিং টু দ্য পয়েন্ট, যে আমরা যদি আয়াতগুলাকে একসাথে না করতাম, তাহলে আমরা করতে পারতাম না, এই জিনিসগুলোকে বের করতে পারতাম না। অফকোর্স রোমানা পূজা অনেকবার করলেও বের হতো না। ইটস আ ব্রেন এক্সারসাইজ, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। তো আপনারা যখন আজকে হচ্ছে আজকে আপনার মানে আজকে যখন আপনি এই এক্সাম্পলটা আমি পড়ালাম, তখন ইনশাল্লাহ অন্য আরেকটা কনভারসেশন দেখার সময় আপনি দেখবেন যে সিমিলার প্যাটার্ন আছে, অথবা এই আলোকে। সো উই অলওয়েজ নিড গাইড। হ্যাঁ, একজন আপনাকে একটা এক্সাম্পল দেখাবে, আরেকটা এক্সাম্পলের সময় আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো ইনশাআল্লাহ।
সো আরেকটা যেটা করে সেটা হচ্ছে যে মজা করা শুরু করে, একজন আরেকজনের গা টিপতে থাকে না সবাই মিলে, হা 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 হাই করা, ঠিক আছে। সো এইটা হচ্ছে যে ঠিক আছে, আহ মুসা আলাহিসাল্লামকে নিয়ে ফান করতেছে। যে আপনারা যদি এই পরে সূরা কাসাসের 37 নম্বর আয়াতটা দেখেন, এটা হচ্ছে যে সে বলতেছে, এই হামান আসো আসো যাই যাই, চলো তো আমার অনেক উঁচু একটা প্রাসাদ বানাও, ঠিক আছে, যাই গিয়ে মুসার রবকে দেখে আসি। হ্যাঁ, মানে ফান করতেছে, ফান করতেছে। আবার আরেকবার আমরা দেখি যে হচ্ছে যে ওনাকে পাগল বলতেছে। পাগল বলতেছে। মানে মেইন পয়েন্ট হচ্ছে বারবার হিউমিলিয়েট করতে চাচ্ছে এবং ওনার কনফিডেন্স ডিস্ট্রয় করে দিচ্ছে, কিছুতেই যখন কোনো কাজ হচ্ছে না, এইবার ফেরাউন মেজাজ হারালো, ঠিক আছে। এই কোশ্চেনটার অ্যান্সার আমি জানি না, আই ডোন্ট থিঙ্ক এগুলা ওহি ছিল, এগুলো তার পার্সোনাল স্ট্র্যাটেজি ছিল। সো আল্লাহ ওনাকে নবুয়ত দিয়েছেন, যে কথাটা আসতেছে যে আমি তাকে হিকমা দান করলাম। সো আল্লাহ যখন ওনাকে প্রফেট করেছেন, ওনাকে হিকমা দিয়েছেন, ঠিক আছে, হিকমা দিয়েছেন, তখন হি কুড ডু দিস। সো অফকোর্স হিকমাটা ওয়াজ গিভেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাট এটা আই থিঙ্ক এটা ওনার পার্সোনাল স্ট্র্যাটেজি ছিল। আই ডোন্ট থিঙ্ক যে আল্লাহ বসে বসে এটার অ্যান্সারে এটা বলবা, ওটার অ্যান্সারে এটা বলবা। ওহি ডাজন্ট ওয়ার্ক ইন দিস ওয়ে, ঠিক আছে, যে কনভারসেশনের পরের লাইনটা ওনাকে ওহি বললো এবং উনি মুখে বললো, নো, নট লাইক দ্যাট। আচ্ছা, সো এখন তখন কি হলো যে পাওয়ার এক্সারসাইজ করতে চাইলো, পাওয়ার এক্সারসাইজ, ধরেন একটা থাপ্পড়, আমাদের সময় কি একটা থাপ্পড় লাগাই দিল, ঠিক আছে, বা আজকে থেকে তোর পড়ার টিউশন ফি দেয়া বন্ধ, ঠিক আছে, এই টাইপের। হ্যাঁ, মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালাম ওয়্যার টুগেদার, বাট ফেরাউন হারুন আলাইহিসসালামকে ইগনোর করতেছিল, কারণ আপনি যদি ভার্স গুলো একসাথে করে পড়েন তাহলে দেখবেন যে হারুন আলাইহিসসালাম ওখানে ছিল, এটা বোঝা যায়, ভার্স গুলো একসাথে করলে বোঝা যায় যে হারুন আলাইহিসসালাম ওখানে ছিল। কিন্তু ফেরাউন মুসা আলাইহিসসালামকে হারুন আলাইহিসসালামকে ইগনোর করতেছেন বিকজ হি ইজ লাইক bloody Bani Israel. Pharaoh doesn't even talk to him. ঠিক আছে, ফেরাউন ওনার সাথে কথা বলা মানে he doesn't deserve to be মানে কথা বলার মতন একটা পার্সন না। মুসা আলাইহিস সালাম যেহেতু has been raised in the palace, so মুসা আলাইহিস সালামের সাথে কথা বলা যায় হয়তোবা, বাট মানে ওনার এই যোগ্যতাই নাই যে ওনার সাথে ওখানে কথা বলবে, এই টাইপের। সো মুসা আলাইহিস সালাম বুঝলেন যে ফেরাউনকে কিছু একটা দেখাইতে হবে। হ্যাঁ, কারণ ওই যে ওর থট প্রসেসটা কি, ফেরাউনের থট প্রসেসটা হচ্ছে যে একটা কিছু দেখতে হবে। সো সে হামানকে বলছে, আসো আসো, অনেক উঁচু একটা প্রাসাদ বানাও, আমি মুসার রবকে দেখতে চাই। সো ওর দেখতে হবে, এবং ইট বিকেম আ পাওয়ার গেম। তখন মুসা আলাইহিস সালাম নিদর্শন দুটো দেখালেন, ঠিক আছে। এখন কি ফেরাউন বিশ্বাস করলো? অবভিয়াসলি নট। এইবার সে একদম শেষে এসে সে জাদুকর হিসেবে আখ্যায়িত করলো, ঠিক আছে, যে মানে সাহির। তো আমরা যদি শুধু সূরা ইউনূস পড়তাম বা অন্য জায়গার আয়াতগুলা পড়তাম, তখন মনে হবে যে প্রথমেই মনে হয় মুসা আলাইহিস সালামকে জাদুকর বলছিল, কিন্তু না, প্রথমেই জাদুকর বলে না, there were many steps in between, many strategies in between, ঠিক আছে। সো এরপরে কি হলো, জাদুকর বলল এবং তারপরে সে তার
অ্যাডভাইজরদের সাজেশন চাইলো। আমাদের টাইম কি শেষ হয়ে গেছে আপুরা? আচ্ছা, জাস্ট ফিউ মিনিটস, আমি শেষ করে দিব ইনশাল্লাহ। সো আপনার ইটা যে এবং তখন ওর সভাসদরাই বলল, ওর সভাসদরাই পরামর্শ দিল যে ওকে আরেকটু সময় দেওয়া হোক এবং আসেন আমরা একটা কম্পিটিশনের আয়োজন করি। তো কম্পিটিশন আয়োজন করার প্রস্তাবটা কিন্তু ফেরাউনের অ্যাডভাইজরদের কাছ থেকে আসছিল, ঠিক আছে? আচ্ছা, সো এখন এই জায়গাটা এখন আপনারা বলেন যে পুরা ছবিটাকে স্পষ্ট হতো যদি আমরা আয়াতগুলো একসাথে না করতাম। সো দেখেন, আমি কিন্তু আপনাদের কাজ আরো সহজ করে দিয়েছি। আমি পুরা ঘটনাক্রমগুলা দেখেন এইভাবে আরো ডায়াগ্রামের মাধ্যমে লিখে দিছি, ঠিক আছে? প্যাথির অভাবে, কম্প্যাশনের অভাবে, হিকমার অভাবে আমরা মানুষকে ইসলাম থেকে ছিটকে দিতে পারি আপুরা, এবং those people will come on the day of judgment এবং আমাদেরকে ব্লেম করবে, ঠিক আছে? আপনার মানে এটা যেন না হয় যে some people complain আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ ওর ম্যানারের কারণে, ওর ব্যবহারের কারণে আমি ইসলাম প্র্যাকটিস করে, উল্টা আমাকে ব্লেম করবে, এইটা যেন না। সো আমার একজন ফ্রেন্ড এখানে লিখছে যে আমি আমার কাজিনদের সাথে এখন আবার আমি ওদের সাথে কমিউনিকেট করব। আপুরা, আমি প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি ইনশাআল্লাহ এই স্ট্রেংথটা এখন গেইন করে থাকেন, যে আপনারা কারো একটা গ্যাদারিং এ গেলেই আপনারা পর্দা খুলে ফেলবেন না, সেই গ্যাদারিং এ গেলেই আপনারা গীবত করা শুরু করে দিবেন না, প্লিজ এই স্ট্র্যাটেজি যদি এইটুকু স্ট্রেংথ যদি আপনারা গেইন করে থাকেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আবার আপনাদের ওল্ড ফ্রেন্ডস, কাজিনস, সাজেশনস এগুলো এদের সাথে আবার রিকমিউনিকেশনে স্টার্ট করেন। এখানে একটা কথা বলেছি আপু যে আল্লাহ তার শত্রুদেরকে ব্যবহার করলেন তার এজেন্ডা বাস্তবায়নের জন্য। সো ইয়েস, হিডেন মেসেজ তো এটাই যে we never know যে whom Allah will use for his cause, আল্লাহ কাকে তার এজেন্ডা প্ল্যান পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্যবহার করবেন আমরা জানি না। আচ্ছা, লিনা আপু একটা কথা বলেছেন যে তাদের অপমানজনক কথা শুনলে আর তাদের সামনে যেতে ইচ্ছা করে না, এটার ব্যাপারে আপনাদের থটস কি? এই যে কথা, এগুলো নিয়ে কথা বলে, সেগুলার স্ট্র্যাটেজি তো আমরা এতক্ষণ ধরে শিখলাম, হুজুর হয়ে গিয়েছে এগুলা বলে, ঠিক আছে? ঠিক আছে, সো আপুরা, everyone has right to get দাওয়া। আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা, ইটস আ ভেরি পাওয়ারফুল থিং। আপনি যদি এই পুরা ক্লাস করার পরে যদি বলেন কিভাবে মিশবো বলার আগে হাসাহাসি, তাহলে তো আমি একটু আনফরচুনেট আমার জন্য, ঠিক আছে? বিকজ দিস হোল ক্লাস হ্যাজ বিন দিস, আমি স্ট্র্যাটেজি গুলো শেখানোর চেষ্টা করেছি এবং মানে আমি বলছি যে আপু এটা পার্মানেন্ট স্ট্র্যাটেজি হবে না। আপনার যদি খুব খারাপ লাগে, আপনার যদি টেক আ ব্রেক, গেইন সাম এনার্জি ফ্রম নলেজ, গেইন সাম। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে নিমফি মনে হয় এখানে লিখছে যে what if মানে you lose like losing your own faith, ঠিক আছে? এখানে একটা পয়েন্ট হচ্ছে যে আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি যে you should have two set of surroundings, একটা প্র্যাকটিসিং সারাউন্ডিং, একটা নন প্র্যাকটিসিং সারাউন্ডিং, এবং দুইটার সাথে মেশার
you will have very specific objective. Practicing circle থেকে you take positive energy. Use that positive energy to deal with the negativity. আমি কি বুঝাইতে পারতেছি আপুরা? এবং সেটা have a practicing circle এবং ইউফি যে কথাটা বলছে যে what if you feel like losing your faith? If you feel like losing your faith, ঠিক আছে, সেটা মানে তার মানে হচ্ছে you are not taking positive energy from anywhere. Positive energy হতে পারে good companionship, positive energy হতে পারে knowledge gain, positive energy হতে পারে lecture শোনা, it can be anything. Take positive energy from somewhere and make sure that you have enough positive energy to deal with the negativity of the other surroundings. Make sure you have someone to এসে কান্নাকাটি করার মতো, তারপরে এসে তাকে বলার মতো। সো ওরা এমন অপমানজনক কথা বলে যে আর ওদের সামনে যেতে ইচ্ছা করে না। মানে এটা একটা খুব detrimental gesture, এটা একটা খুব destructive gesture। কেন এটা খুব destructive gesture? কারণ তো বললাম যে 3টা রিজন বলছি আপুরা, আমি আবার রিপিট করতেছি। none of them is related with dawa. First হইতেছে ইবাদা includes empathy, compassion, nice gesture, ঠিক আছে? আপনার নিজের জন্য এবং এই এমপ্যাথি ডেভেলপ করার জন্য আপনাকে নন প্র্যাকটিসিং এর সাথে মিশতে হবে, তাদের থট প্যাটার্ন বুঝতে হবে, তাদের প্রতি সিম্প্যাথেটিক হতে হবে। নাম্বার 1। নাম্বার 2 বলছি আপনার দল ভারী করতে হবে, দল ভারী করার জন্য, আপনার নিজের ইসলাম পালন সহজ করার জন্য। থার্ডলি বলছি আপনার, আমি বলি না, এটা আরেকজন আপু বলছেন এন্ড ইটস অ্যান এক্সেলেন্ট পয়েন্ট, আপনাকে এই জিনিসগুলো ডিল করা শিখতে হবে ফর ইওর ওন সেক। আদারওয়াইজ ইউ উইল বি আ ভেরি ভালনারেবল পারসন, যে একটুতেই ডিপ্রেসড হয়ে যায়, যে কোনো কিছু ডিল করতে পারে না। A Muslim is not like that. A Muslim is a strong believer, inshallah. আপু আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে পয়েন্টগুলা? What is my target? One of the target of the course হচ্ছে আমি এরকম টুকরা টুকরা জিনিস আপনাদের সামনে প্রেজেন্ট করব, so that we can relate to our daily life. আমরা বিভিন্ন টুকরা ছবি বানাতে চাই। এই যে দেখেন বিভিন্ন স্টেজেস অফ লাইফ, মানে আমি জাস্ট র্যান্ডমলি ইন্টারনেট থেকে ছবিটা বের করছি, বাট আমি বুঝাইতে চাচ্ছি যে ছোট ছোট টুকরা টুকরা ইভেন্টস যেন আমাদের জীবনের সাথে মেশে। লাস্টলি টেম্পার কন্ট্রোলের জন্য আমরা কি করতে পারি? আমরা দোয়া করতে পারি, এবং আমরা রেফারেন্স হিসেবে এই ঘটনার রেফারেন্স জেনে দোয়া করতে পারি, যে স্ট্র্যাটেজি আমি গত ক্লাসে আপনাদেরকে শিখাইছি ইনশাআল্লাহ। কি বলে যে একটা হিটেড কনভারসেশনে আমি যেন ফোকাস না হারাই, যেভাবে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে কনভারসেশনে ফোকাস থাকতে পারছেন। আমি যেন বুঝতে পারি কোন জিনিসটা অ্যাভয়েড করতে হবে, যেইভাবে মুসা আলাইহিস সালাম এই করতে পারছেন। এই যে আমি নোটস নিতেছি, এই যে আমি কোরআনের আয়াত ঘাটতেছি, তখন কিন্তু আমরা we are acting upon this verse, inshallah. We are acting upon this verse, যে তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? সো যারা আপুরা বলতেছেন যে এইভাবে কখনো চিন্তা করি না, এইভাবেই করে, স্টার্ট করেন চিন্তা করা। বাচ্চাকে খাওয়াচ্ছেন, ঘুমাচ্ছেন, বাথরুম করতেছেন, গোসল করতেছেন, when you are thinking যে সানিয়াপুর ক্লাসে কি পড়াইলো, আচ্ছা এরপরে আরেকটা অ্যাড করার সময় আচ্ছা সানিয়াপুর ওটার সাথে কি ম্যাচ করলো নাকি, ব্লা ব্লা ব্লা,
when you are relating, trying all the mental exercises, then that is also a form of ibadah, inshallah. In fact, very, very recommended ibadah. অনেক অনেক আপনার আপনার আজর আপনি এমনি এমনি ই করার এমনি ব্লাবলা করে না বুঝে কোরআন রিসাইট করার চাইতে আমার তো মনে হয় যে এটাতে বেশি সওয়াব। আপুরা, any question or comments